এই শোন, আজকে কিন্তু আমি তোর জমির জন্য আসিনি এখানে, জানিস? ওইদিকে তুই কোদাল দিয়ে কাজ করছিলি না, আমার খুব ভালো লেগেছে তোর কোদালের একটা কাজের স্কিল। আর আমি তোকে একটা ফেভার চাইবো তোর কাছে, আমার যে একটা কাজ করতে পারবি? কি ভাইজান? এই দেখ, এই জমিতে তুই 4টা কবর খুঁড়বি, পারবি না? একটা কবর হবে তোর বাবার জন্য, কি করতেছিস? আরেকটা হবে তোর মার জন্য, আরেকটা হবে তোর ছোট ভাইটা আছে না, কিউট একটা ছোট ভাই। 4 নাম্বার কবর খুঁড়বি তোর নিজের জন্য। বোকা, তুই মনে প্রেম করে বিয়ে করেছিলিস? তোর ওয়াইফ ডিজার্ভ করে না তোদের সঙ্গে কবরে এখানে শুয়ে থাকার জন্য, বুঝেছিস? তুই এক কাজ কর, তোকে আমি একটা ফেভার করি, তোর বউকে না তোর জন্য আমি রেখে দিলাম। ভিডিও কর না একটু। ও ভাইজান আমি রাজি আছি। ওকে ওকে ওকে। আরে বোকা, তোর বউকে রেখে দিচ্ছি, তোদের জন্য দোয়া করতে হবে না? দোয়া কালামের জন্য তো কাউকে লাগবে নাকি? এই সহজ কথাটা তুই এখনো বুঝতে পারিস? বারবার তোকে বলেছিলাম। মেম্বার সাহেব, মেম্বার সাহেব। কে মেম্বার সাহেব? এইভাবে টাকাটা ই করতেছো কিসে? আর কি ব্যাপার? আগে দেখতেন সালাম কালাম দিতা, এখন তো সালাম কালামটা ভুলে গেছো। এই বিয়াদবি কতদিন ধরে করতেছো? সালাম কালাম কি দিব? আপনি আর আপনার মাইয়া যা শুরু করছেন। আমি আর আমার মাইয়ায় কি করছি মানে? আপনার মাইয়া ওই রাজুর সাথে প্রেম প্রীতি শুরু করছে, আর আপনার বাপ ভাইয়া কোনো খোঁজ খবর নেন না কেন? আমার মাইয়া রাজুর লগে প্রেম করুক না কার লগে প্রেম করলো, এই ব্যাপার নিয়ে তোমার তো নাক গলানোর দরকার নাই। তোমার সরকার তুমি তেল দাও, আমার সরকার তেল দিতেছো কেন? আপনার মাইয়ার আমি ভালোবাসি, পছন্দ করি, আমি ওরা বিয়ে করতে চাই। তুমি আমার মাইয়ারে বিয়ে করতে চাও? তুমি এই গ্রামের একটা শিক্ষিত পোলা হইলেও তুমি বেকার, আর বেকার পোলার কাছে কোনোদিন কোনো মেয়ের বাবা মেয়ে তুলে দেয় না। তুমি অন্য জায়গায় বিয়ে শাদী করো, চাকরি বাকরি করো, যাও। আমি একটা শিক্ষিত পোলা, কিছু মানে একটা চাকরি বাকরি করবো, টাকা পয়সা হবো, আমি আপনার মেয়ের বিয়ে করতে লাগবে চাই। না, তুমি তোমার বাপে চাকরি করো, তুমি যা খাও। আর তোমার বাপ দাদার সয় সম্পত্তি কি আছে না আছে এটা তো আমি জানি, তাই না? আমার বাপ দাদা নাই তো কি হয়েছে? আমি একটা চাকরি বাকরি করবো, ভবিষ্যতে জায়গা জমি হবো। তুমি জাগা জমি বাড়ি ঘর যাই কেন কেন, তুমি আমার হাতে যাও। তোমারে দেখলে আমার মাথা টনকটা লড়তেছে, আমি ভদ্রভাবে কইতেছি, যাও। আরে মেম্বার সাহেবের মেয়ে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর ও মা, তুমি? শোনো, ওই চেয়ারম্যানের মেয়ে আসছে, ওরে নিয়ে গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করি। থাকো। হ্যাঁ ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। তুমি যারে খুঁজতেছো সে তো বাড়িতে নাই। না ভাবি, আমি তো রাজুর কাছে আসিনি, প্রতিদিন তো কলেজে দেখাই হয়। একসাথে লেখাপড়া করো, দেখা তো হবেই। তা হঠাৎ করে এই বাড়িতে কি জন্য? তবে আপনার কাছে আসছি। আমার কাছে? যেই ভাবির এত প্রশংসা শুনছি, তারে না দেখা কেমনে থাকি, তাই তো দেখতে চলে আইলাম। ওরে আমার লক্ষ্মী মেয়ে রে, শোনো, একটা মেয়ে যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে তখন সেইটাই হয় নিজের বাড়ি। সেই বাড়ির মা বাবা ভাই বোনকে নিজের মা বাবা ভাই বোন ভাবতে হবে। তেমন রাজু আমার দেবর না, আমার ছোট ভাই, সন্তানের মতো। আর তুমি যদি এমন ভাবতে পারো তাহলে আমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক আদর করবে। আমিও সেই ভালোবাসা পাইতে চাই আপনার কাছ থেকে, মানে শ্বশুর শাশুড়ির কাছ থেকে। কথা ঘুরিয়ে বলো না, আসল কথা বলো।